নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটা সলভ করেছি। জিওগ্রাফির সম্পূর্ণ নতুন সংস্করণ, দশম শ্রেণী। দেখো এই বইটা সলভ করেছি, ঠিক আছে। দেখো এই বইটা আজকে যে তোমাদের সলভ করেছি, দেখো বইটা রাইটারের নাম কি রণজিৎ গড়াং, ঠিক আছে, প্রান্তিক প্রকাশনী। ঠিক আছে, আজকে তোমাদের আমি যেটা সলভ করাবো, দেখো আজকে তোমাদের আমি সলভ করাবো হচ্ছিল 5th চ্যাপ্টার। দেখো এখানে কিন্তু দুটো পার্ট আছে। আমরা দেখতে পাচ্ছি অধ্যায় 5, ভারত, প্রাকৃতিক ও অর্থনীতি। তো দেখো তোমাদের প্রথমে প্রাকৃতিক সলভ করে দেবো, তারপরে অর্থনৈতিক ও পরিবেশটা সলভ করে দেবো, অর্থনৈতিক পরিবেশ। দেখো যারা ভিডিওটা দেখতে পাচ্ছ, আমি তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার চলতে পারে না ভাই। তাহলে আলোচনা করা যাক ফটাফট করে। এইবার আমি তোমাদের ভারতটা সলভ করে দিচ্ছি। ভারত, তো দেখতে পাচ্ছ ভারত থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি এখান থেকে। দেখো এর দুটো পার্ট আছে, একটা প্রাকৃতিক আছে, একটা আঞ্চলিক আছে, দুটোই একসঙ্গে সলভ করে দেবো। দেখো বলেছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করেছে, অ্যান্সার বের অ্যান্সার জম্মু কাশ্মীর। দু দাগের প্রশ্ন, জাফরান চাষে কোন মৃত্তিকা উপযোগী, অ্যান্সার কারেওয়া মৃত্তিকা। 3 দাগের প্রশ্ন, শিবালিক ও অবহিমালয়ের মধ্যের উপত্যকাকে কী বলা হয়, অ্যান্সার দুন বলা হয়। গঙ্গার সাথে যমুনার সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত, অ্যান্সার এলাহাবাদে। গোরস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী কোনটি, অ্যান্সার নর্মদা। কোন রাজ্যটি বৃষ্টির জল সংরক্ষণে আগ্রহী, অ্যান্সার তামিলনাড়ু। মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কোথায়, কেরলে। অ্যান্সার কি হবে, কেরলে হবে। পরের প্রশ্ন পড়েছে নিম্নলিখিত কোন প্রকার মৃত্তিকা অনুর্বর, অ্যান্সার ল্যাটেরাইট। দেখো এবার ঠিক ভুল সলভ করে দিয়েছি, সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল। তো দেখো যেটা সত্য সেটা আমি রাইট দিয়ে দিচ্ছি, যেটা অসত্য সেটা আমি কেটে দেবো, সেটা কেটে দেবো। দেখো প্রথম প্রশ্ন, শ্রীলঙ্কা ভারতের সীমানায় সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, এটা ভুল আছে। পরের প্রশ্ন, গঙ্গা সমভূমির প্রাচীন পরিগঠিত অঞ্চল ভাঙড় নামে পরিচিত। তো দেখো এটা ঠিক আছে। 3 থেকে আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, এটা ঠিক, আরাবল্লী প্রাচীন ভঙ্গিল পর্বত হয়ে যাচ্ছে। লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা ঠিক আছে। বিহার, ছত্তিশগড় ও চিরহরিত বনভূমি দেখা যায়। তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো এটা কিন্তু ভুল হবে, কারণ বিহার ও ছত্তিশগড়ে চিরহরিত না, ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি দেখা যায়, এটা ভুল হবে। 5-এর অ্যান্সার ভুল হবে, প্রশ্ন ভুল আছে। দেখে পশ্চিমঘাট ও নীলগিরির মধ্যে ফাঁকটি পলঘাট, এটা ঠিক আছে। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুড় মৃত্তিকা, এটাও ঠিক আছে। তো দেখো খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। দেখো এবার দেখো শূন্যস্থান পূরণ করো। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে কী বলা হয়, আঁধি বলে। 2 জায়গায় প্রশ্ন, অরুণাচল প্রদেশে অরুণাচলে ব্রহ্মপুত্র শিয়ং ও দিহং নামে পরিচিত। দেখো শিয়ং ও দিহং নামে পরিচিত। 3 জায়গায় প্রশ্ন, দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকনন্দা, এটা কি লিখবো, অলকনন্দার নদীর মিলনে গঙ্গার সৃষ্টি হয়েছে। 4 জায়গায় প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যের নাম কি, অ্যান্সার হবে হায়দ্রাবাদ। 5 জায়গায় প্রশ্ন, ড্যাশ রাজ্যে ভারতের সর্বাধিক বন্যা হয়, অ্যান্সার হবে অসম। 4 জায়গায় প্রশ্ন, লাল বর্ণের ইটের মতো শক্ত মৃত্তিকা হল ল্যাটেরাইট মৃত্তিকা। শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ অরণ্যে, ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। দেখো এইবার দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ফটাফট করে দাও, একটুখানি চুমটা কি করে দিই। এখানে দেখো যে প্রশ্ন আছে, তাল কি, পেজ নাম্বার কিন্তু 78-এ রয়েছে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কটি, অ্যান্সার 8টি। সিটমোল কি আছে, সিটমোল বিনিময় চুক্তি কোন শহরে সংযুক্ত ছিল, অ্যান্সার ঢাকায়। 4 দিকে প্রশ্ন, কেরালার উপকূলের বালিয়াড়ির নাম কি, অ্যান্সার টেরিস। কোন মৃত্তিকা কার্পাস নামে পরিচিত, রেগুড়। এবং এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দেখুন, এই প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছে। এটা মরুস্থলী পেজ নম্বর 82 নম্বর আছে, এটা পেজ নম্বর 85, এটা পেজ নম্বর 99, ঠিক আছে। এটা 78 নম্বর পেজ আছে, এটা 5 দাগের প্রশ্ন 93 নম্বর পেজে আছে। 6 দাগের প্রশ্ন 105 নম্বর পেজে আছে। 7 দাগের প্রশ্ন 78 নম্বর পেজে আছে। 8 দাগের প্রশ্ন 83 নম্বর পেজে আছে। দেখো পেজ নম্বরগুলো দিয়ে দিয়েছি, দেখেছো, তোমরা এইগুলো দেখে নাও। আমি তোমাদের আরেকটা সেট সলভ করে দেবো, ঠিক আছে।
এবার ভারতের কৃষি দেখো, ভারতের অর্থনৈতিক ভূগোল, প্রাকৃতিক তো হয়ে গেছে, এবার অর্থনৈতিক ভূগোলটা দেখে নাও। ভারতের যে কৃষি ব্যবস্থা প্রসিদ্ধ জীবিকা সত্তাভিত্তিক কৃষি, ভারতের কোনটি বাগিচা নয়, অ্যান্সার হবে আখ। কোনটি জায়িদ ফসল, আউশ ধান। একটি তৃষ্ণার্ত ফসলের নাম লেখো, ধান। ভারতের কফি উৎপাদনের প্রথম রাজ্যটি হলো কর্ণাটক। কোন রাজ্যটি কৃষিতে অত্যন্ত উন্নত, পাঞ্জাব। কোনটি বিশুদ্ধ কাঁচামাল, কার্পাস। পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র সল্টলেক সেক্টর 5। সংযোজন ভিত্তিক শিল্প হলো মোটর গাড়ি। ভারতের কোনটি বৃহত্তম বন্দর, আসবে মুম্বাই। উত্তর দক্ষিণ করিডোরের উত্তরতম সীমা আসবে শ্রীনগর। দেখে নাও সত্য মিথ্যা। ভারতের অধিকাংশ ধান রবি শস্য হিসেবে চাষ হয়, ভুল আছে। পাট একটি তন্তু ফসল, এটা ঠিক। এরটুন শব্দটি আখ উৎপাদনের সাথে জড়িত, ঠিক আছে। পেট্রোটেশন শিল্প হলো আধুনিক শিল্পদান, এটাও ঠিক আছে। ভারতের সর্বাধিক জনঘনত্ব রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটা ভুল আছে, বিহার হবে। বিশাখাপত্তনম আগে ছিল পশ্চিমবঙ্গ, ঠিক আছে। বিশাখাপত্তনম শুল্কমুক্ত বন্দর, ভুল আছে, কান্ডালা হবে। মেগাসিটি জনসংখ্যা 1 কোটির বেশি, ঠিক আছে। টিএপিআই আন্তর্জাতিক গ্যাস পরিবহন পাইপলাইন, ঠিক আছে। শূন্যস্থান দেখো। বাণিজ্যিক ফুল উৎপাদনকে কী বলে, ফ্লোরিকালচার বলে। ধান উৎপাদনের প্রথম রাজ্য হলো ওয়েস্ট বেঙ্গল। কার্পাস গবেষণা কেন্দ্র রয়েছে, অ্যান্সার হবে নাগপুরে। ড্যাশ বন্দর দিয়ে ভারতের সবচেয়ে বেশি চা রপ্তানি হয়, কলকাতা। একটি অস্থানীয় শিল্পের উদাহরণ কি, কার্পাস বস্ত্র বয়ন শিল্প। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোয়েম্বাটুরকে বলা হয়। 2011 সালে আদমশুরি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.04%। ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর, অ্যান্সার হবে দিল্লি। দেখো ওটা হয়ে গেছে। এবার দেখো 9 প্রশ্ন। জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, অ্যান্সার হবে পেট্রো রসায়ন শিল্পের জন্য। পেট্রো রসায়ন শিল্পের জন্য। 10 জায়গায় ভারতের দীর্ঘতম মেট্রো রেল রয়েছে কোথায়, দিল্লিতে। এবার এই দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। একটি অর্থকরী ফসলের নাম হলো আখ। কোন বছরটি ইউএন আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে পালিত হয়, 2023। 3 থেকে ভারতের বৃহত্তম ও শঙ্কর ইস্পাত কারখানা কোন শহরে রয়েছে, দুর্গাপুর। 4 দেখবেন চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত, রেল ইঞ্জিন। 5 দেখে কোন শিল্পকে শিল্পের দানা বলা হয়, অটোমোবাইল। কোন কোন নগর ভারতের অর্থনৈতিক রাজধানী নামে ও বাণিজ্য নগরী নামে পরিচিত, মুম্বাই। ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয়েছে, কলকাতা। ভারতের প্রথমে কাপড়ের কল অবস্থিত স্থাপিত রয়েছে হাওড়ার ঘুষুরিতে। এবার দেখো এই পেজ নাম্বারগুলো দেওয়া রয়েছে, দেখো পেজ নাম্বার 110, 2 নম্বর প্রশ্ন 130। দেখো পেজ নাম্বারগুলো দেখো দেওয়া রয়েছে খুব সুন্দর করে, ঠিক আছে। দেখে নাও পেজ নাম্বারগুলো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।